জবরদস্তি করে কিছু বিক্রি করা। তুমি বই নিয়ে বা এখন বাড়িতে যাচ্ছ, কথার মধ্যে ছেলে একটা বলতে যে, ছেলে তোমার বইগুলো বিক্রি করে দাও, এখানে কয় টাকার বই আছে? আমার এখানে 3,000 টাকার বই আছে, এই আমি 300 টাকা দেবো, বই আমাকে দিয়ে দেবো। 300 টাকা দিয়ে আমি তোমাকে বই দিব কেন? 300 টাকা দিয়ে আমি তোমাকে বই দিব কেন? 300 টাকা দিয়ে বই দেওয়ার তো কোনো বর্ণনা আছে না। জবরদস্তি করে অনাহবিহি অনুরফিল হককে, মানে জমি বিক্রি করতে বলছে, আর জমি বিক্রি করে দাও, এই তোমার এই জমিটা বিক্রি করো, আমি এখানে ঘর বাঁধবো। জবরদস্তি করে জমি বিক্রি করতে বলছে, বই বিক্রি করতে বলছে, অন্যান্য জিনিস ওখানে দিয়ে অন্যান্য জিনিস বিক্রি করতে বলছে। এগুলো কিন্তু হবে না। এটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু বেচা কিনা হবে না। এরপর আল্লাহ রসুল বলছেন, কালা বাইনামান আহনফিল মসজিদে, আমরা একদিন মসজিদের মধ্যে ছিলাম, কিন্তু খালাদা ইলাইনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, হঠাৎ করে নবীজি আমাদের সম্মুখে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মসজিদে আছি, রসুল করিম আমাদের সম্মুখে আসলেন, এসে বললেন, কাকালাইন তালিকু ইলা ইহুদা, চলো আমরা একটু ইহুদি পাড়ায় যাই, আমরা একটু ইহুদি পাড়ায় যাই। কাকারাজ না মাহু, সাহাবায়ে কেরাম বলেন, আমরা রসুলের সাথে বের হয়েছি, হাত্তা জিনা বাইতাল মিদ্রাস, আমরা এই বাইতুল মিদ্রাসের মধ্যে চলে গেলাম। ইহুদি পাড়ায় ইহুদিদের উপাসনালয় মিদ্রাস নামক জায়গায় আমরা পৌঁছে গেলাম। মিদ্রাস নামক স্থানে পৌঁছলাম। আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাদাহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দণ্ডায়মান হয়ে সেখানে সুন্দর এই নুরানি ভাষণ দিলেন। পানাদাহুম, তাদেরকে নুরানি ভাষণ দিলেন, কি তাদেরকে আহ্বান করলেন, ইয়া মাসাল ইহুদ, এই ইহুদি সম্প্রদায়, তোমরা এখানে সবাই আসো, আমি তোমাদেরকে আসলেমো, তোমরা ইসলাম গ্রহণ করো। তাহলে তাবলীগ কোথায় করছে? বিধর্মীদের কাছে। বিধর্মী ইহুদি বিধর্মী না, বিধর্মীদের কাছে গিয়ে বলছেন, তাবলীগ করতেছেন রাসূল করিম, তোমরা মুসলমান হয়ে যাও, তাসলিমু, তোমরা শান্তি পাবা, দুনিয়াতে শান্তি পাবা, পরকালে মুক্তি পাবা, তোমরা জান্নাতে পাবা। ফাকালু, তারা বললেন, ইহুদিরা বললেন, কাদ বাল্লাগতু ইয়া আবাল কাসেম, কাদ বাল্লাগতা ইয়া আবুল কাসেম, রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনার কথা তাবলীগ করা বলার আপনি বলে দিয়েছেন। ফাকালা যাকা উরিদু, আমি এটাই চেয়েছিলাম। তুম্মা কালাহা আর সানিয়া, অথবা তাদেরকে দ্বিতীয়বার বললেন, কি? ফাকালা, দ্বিতীয়বার বললেন, এ ইহুদিরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, তোমরা শান্তি পেবে, তোমরা পরকালে জান্নাত পেবে। ফাকালু, তারা বললেন, কাদ বাল্লাগতা ইয়া আবুল কাসেম, ইয়া আবুল কাসেম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তুম্মা কালা, তারপর বললেন আসসালাসা, তৃতীয়বারে ভেবে বললেন, তৃতীয়বারে তাদেরকে বললেন, তোমরা ইসলাম গ্রহণ করো। ফাকালা ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল আরদা লিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় জমি হলো আল্লাহ এবং রসুলের। এই জমি কার? আমরা যেটা ভোগ করি, আল্লাহ এবং রসুলের, এটা আল্লাহ এবং রসুলের। এখন কেউ বলে জমিটা আল্লাহ, হ্যাঁ, আল্লাহ যদি রসুলকে দেয় তাহলে রসুল পাবে না, তো আল্লাহ তো রসুলকে দিয়ে দিলেন, না হলে হাদিস শরীফে কেমনে আসলো, ইন্নামাল আরদা ইন্নামাল আরদু লিল্লাহি ওয়া রাসূলিহি, যে জমিটা হলো আল্লাহ এবং রসুলের। সুতরাং ইন্নী উরিদু, আমি চাই, আনু যদি এখন আমি তোমাদেরকে দেশান্তর করব। ইহুদি, তোমরা যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে তারা থাকবা, আর বাকিদেরকে আমি দেশান্তর করবো। তখন অজাদা মিনকুম মিয়াতি বেমালিহি সাইয়ান, যদি তোমাদের মধ্যে কারো কোনো ধন সম্পদ থাকে, মাল থাকে, তাহলে ইবাইহু, তোমাদের যদি কোনো ধরনের পণ্য থাকে, মাল থাকে, ধন সম্পদ থাকে, যেমন কাপড় চোপড় আছে, খাট পালাং আছে, অন্যান্য কিছু আছে, ঘরের আসবাবপত্র, এগুলো এগুলো তোমরা বিক্রি করে দাও। ওয়াইল্লা, অন্যতায় পালাম, তোমরা জেনে রাখো, আল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলি, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম না করো, ইসলাম ধর্ম গ্রহণ না করো, তোমাদেরকে এখান থেকে বের করে দিব। তাহলে তোমাদের জিনিসপাতি যেন তোমরা বিক্রি করে ফেলো আগে আগে, জমি বিক্রি করতে পারবে না, কারণ জমি হলো আল্লাহ এবং রসুলের। এই জন্য একজন শায়ের খুব সুন্দর বলেছেন, ইয়া মানত চন্দ্রুজে নজদেমাস, এই সবগুলো জায়গা, জমি, চন্দ্র, সূর্য, ঘর বাড়ি, গাছ, এগুলো সবগুলোর মালিক আল্লাহ আমাদেরকে কিছুদিনের জন্য করেছেন। যার হাকিকত মালিকে হার চাই খোদা, সবগুলোর প্রকৃত মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইয়াজুজু নিকাহুল মুকরাহে, এখানে এই বর্গটি হলো যে নেকা বাবু লা ইয়াজুজু নিকাহুল মুকরাহে, জবরদস্তি করে, জবরদস্তি করে, বল প্রয়োগ করে কাউকে বিয়ে দিতে চাইলে, কারণ এই বিয়ে করতে চাইলে এটা হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো ছেলের কাছে অন্য কারো মেয়ে পছন্দ হয়েছে, যদি মেয়ের বাবা না দেয়, মেয়ে রাজি না হয়, মেয়ের মা না দেয়,
আত্মীয় স্বজন না দিয়ে এটা বিয়ে হবে না। এই সন্ত্রাসী, এটা বিয়ে হবে না। ওলা তুকরেহু ফাতায়াতিকুম আলাল বাগায়ে, এবং তোমরা কখনো কোনো সময় তোমাদের যুবতী মেয়েদেরকে আলাল বাগায়ে জেনা করার জন্য বাধ্য করো না। জেনা করার জন্য বাধ্য করো না। এখন আমাদের দেশ, মুসলিম বিভিন্ন দেশে যে মেয়েদেরকে অপহরণ করে নিয়ে, যুবতী মেয়েদেরকে অপহরণ করে নিয়ে বিভিন্ন হোটেলে বিভিন্ন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে, সেখানে সেখানে জেনা করার জন্য, বেবিচার করতে তাদেরকে বাধ্য করা হয়। অনেক মেয়ে সেখান থেকে ছুটে এসে বিভিন্ন জায়গায় ঘটনা বর্ণনা করে পেপার পত্রিকার মিডিয়ার মধ্যে আসলে আমরা জানতে পারি। এটা কিন্তু অনেক মারাত্মক একটি গুনাহ। এই গুনাহ কোনো মুসলমান করতে পারে না, কোনো মুসলমানের সন্তানের দ্বারা এটা করা জায়েজ নেই। يقول حدثنا يحيى بن قزعة قال حدثنا مالك عن عبد الرحمن بن القاسم بن أبي عن عبد الرحمن عبد المعجم بن يزيد بن جارية الأنصاري رضي الله عنه خنسة بنت خزام الأنصارية ওনারা বলেন ইন্না আবাহা জাওয়াজাহা ওয়া হিয়া সাইয়্যিবুন, যে তার বাবা একজন সাইয়্যিবা মহিলা বিয়ে করেছেন। ফাকারিহা যালিকা, এটা ফাকারিহা যালিকা বাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাইয়্যিবা মহিলাকে জবরদস্তি বিয়ে করেছেন, জোরপূর্বক একজন মেয়েকে বিয়ে করে ফেলছেন। বিয়ে করার পরে ফাকারিহা যালিকা, এটা তার মেয়েটার পছন্দ হয়নি। এখানে বিয়ে নেওয়া, এই বংশের সাথে বিয়ে করা, ওই লোকটির সাথে বিবাহ করা, এটা তার মেয়েটার পছন্দ হয় নাই। ফাতাতিন নবিয়া, হঠাৎ করে সে একদিন নবীজির কাছে এসে গেলেন। ও মেয়ে এসে ফারাদ্দা নেকাহা, এসে রসুল করিমকে ঘটনা বললেন। ঘটনা বলার পরে রসুল করিম বললেন এটা বিয়ে হয় নাই, বিয়েটা ভেঙে দিলেন। আর জবরদস্তি কোনো বিয়ে নেই। এই জন্য বিয়ে সাথে পূর্বে আমরা দেখি মসজিদে বা কোনো জায়গায় বিয়ের আগ্রহ হলে অনুমতি নিতে হয় মেয়ে থেকে আগে ভাগে, যে অমুক ছেলে অমুক জায়গায় এত টাকার মোহরানার পরিবর্তে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি রাজি আসো কিনা। আমাদের ফান শুয়ে অনুমতি দেয়, হয়তো মুখে অনুমতি দেয়, রাজি আছে বলে, তখন বিয়ে সাথে হবে। যুদ্ধ বলতে মেয়ে এক টাকা ধরে নিয়ে এক জায়গায় নিয়ে একদম বলে বললে এটা বিয়ে হবে না, এই ধরনের বিয়ে হবে না। এটা কিন্তু মারাত্মক একটি খাস, এটা হতে পারে না। পরবর্তী হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের বিবি আমাদের মা জাননী বলেন, কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল, ইউস্তামারুন নিসাউ ইয়া বাদিহিন্না, হে আল্লাহ রাসূল, যে মহিলাদেরকে তাদের বিয়ে শাদীর ব্যাপারে কি অনুমতি নিতে হবে? মেয়েদের কাছ থেকে অনুমতি নিতে হবে কিনা? ইসলামী নিয়ম হলো মেয়েকে ছেলের বায়োডাটা দেওয়া এবং ছেলেকে দেখানো। মেয়ে ছেলে দেখবে, ছেলে মেয়ে দেখবে, দেখার পর পছন্দ হলে বিয়ে হবে। কিন্তু যুদ্ধবস্তু করে মা বাবা অন্য কোনো আত্মীয় স্বজন এবার বিয়ে শাদী দেওয়া, এটা কখনো হবে না, এটা হতে পারে না, এটা হয় না। বল নাম, হ্যাঁ অবশ্যই মেয়ের অনুমতি নিতে হবে। মেয়ের অনুমতি ছাড়া বিয়ে শাদী হবে না, মা বাবা জোর করে দিলে হবে না। উল্টু আমি বললাম ফাইনাল বিকেরা তুস্তামারু, যে যখন বাকেরা মেয়েদের কাছে অনুমতির জন্য যায় বিয়ে শাদীর জন্য, হতাশাহী, সে লজ্জাবতী হয়ে যায়, সে শর্মে চরম করে লজ্জা করে হতাশকুতু চুপ থাকে, কিছু বলে না। ইয়া রাসূলুল্লাহ, তার থেকে আমরা অনুমতি কিভাবে নিব? বলা সাকাতুহা ইজলুহা, যে তার চুপ থাকাটা এটাই হলো তার অনুমতি। চুপ থাকা এটা তার অনুমতি। সুতরাং এর অনুমতির জন্য তুমি আর অতিরিক্ত কোনো কষ্ট করতে হবে না। যে যদি সে চিল্লাচিল্লি না করে বিয়ে হবে না এটা না বলে, প্রস্তাব দেওয়ার পরে ছেলের নাম, মোহরানা কত, বাবার নাম, বাড়ি কোথায়, সবগুলো বলার পরে যদি মেয়েটা চুপ করে থাকে বাকেরা মেয়ে, তখন এটা অনুমতি হয়ে যাবে। চুপ থাকাটা অনুমতি। এই জন্য বলে আর চকুতে নিষ্পুর রেজা, চুপ থাকাটা অর্ধেক রাশি, চুপ থাকা এটা। এর পরবর্তী হাদিসে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবুন, এই পরিচ্ছদ হলো ইজা উকরিহা, যখন জবরদস্তি করা হয়, আত্মা ওয়াহাবা আবদান, যে এমনকি একটি গোলাম দান করে দে, তাও বাহ অথবা গোলাম বিক্রি করে দে, লম ইয়েজুজ, এটা জায়েজ নেই। মানে তোমার গোলাম বা তোমাদের কোনো গোলাম, তোমাদের কোনো গড় আরেকজন তোমার বন্ধু বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, আমি তোমাকে আমার গড় বিক্রি করতে বলছি, তোমাকে আমার বই বিক্রি বলতে তোমাকে আমি এগুলো বলছি, এগুলো কোনোদিন করতে পারবে না, এগুলো কখনো করা যাবে না, এটা জায়েজ হবে না। বিক্রি করে দিলে বা গোলাম দান করে দিলে বাবা বাজুর না আছে, কিছু কিছু মানুষ বলছেন ভাই নাজরান মুস্তারি, কি হে নাজরান, যদি কোনো ক্রেতা সেখানে নজর দে, মান্নত করে
বাবা জাহিদুন বেজামি, এটা তার অনুযায়ী জাহিদ আছে, তার নিয়ত অনুযায়ী। কাদালিকা ইন দাব্বারা, যদি কেউ গোলামকে মুদাব্বির বানায়, আমাদের দেশে ওয়ার্ল্ডের মধ্যে এখন গোলামের কোনো কথা নেই, গোলাম মুদাব্বির বলা হয় ওই যে মালিক সেই ব্যক্তি মারা যাওয়ার পরে গোলাম আজাদ করে, এটাকে বলা হয় গোলামে মুদাব্বির। তো মুদাব্বির গোলাম এখন এটা আমাদের এখানে আর দরকারও নেই, প্রয়োজনও নেই। তবে হাদিস শরীফ যে বলছেন তখন যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদাব্বির গোলাম ছিল। পরবর্তী হাদিস আন জাবির আন রাজুলান আন জাবির রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্না রাজুলাম মিনাল আনসারে, একজন আনসারি মানুষ দাব্বারা মামলুকান, তার গোলামকে লাহু, তার গোলামকে মুদাব্বির বানিয়ে দিল। লম ইয়াকুন লাহু মালুন, তার কোনো মাল ছিল না, গাইরুহু, এই গোলাম ছাড়া, গোলাম ছাড়া আর কোনো মাল তার কাছে নেই। গোলাম মানে মাল মানে গোলামকে গরু ছাগলের মতো আগে বাজারে বিক্রি করা হতো, মানুষকে বাজারে নিয়ে বিক্রি করা হতো। বাবা লাগার নবী, এটা নবীজির কাছে পৌঁছলো, টাকা হলো মানে আস্তারি মিন্নি, এটা কে খরিদ করবে আমার থেকে? বাসরাহুল নুআইম ইবনে নুহাম, নুআইম ইবনে নুহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা রাসূলের হাত থেকে সেই ক্রয় করে নিলেন, বে সামানিয়া মিয়াত দিরহামিন, 800 রুপি দিয়ে, 800 দিরহাম দিয়ে। তাআলা তিনি বলেন, ফাসামি তু জাবিরান ইয়াকুলু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, বর্ণনা দিলেন, আবদান কিপ্তিয়ান, ওই গোলামটা ছিল কিপ্তি গোলাম। মাতা আমান আউ্বলা, সেই 1 বছরের মধ্যে প্রথম বছরে মারা গেল বেচা কিনার পরে, এই 1 বছরের মধ্যে সে এই কিপ্তি গোলামটি সে মারা গেছে, সে আর বেঁচে নেই। এই হাদিসটা বলে আমি শেষ করবো। বাবুন মিনাল ইকরাহে, জবরদস্তি করা, যুদ্ধবস্তি করা, বল প্রয়োগ করা, কুরহান কারখান ও কুরহান ওয়াহিদুন, যে ইকরা থেকে কারখানও বলা যায়, কুরহানও বলা যায়, দুইটাই সেম, অর্থ সেম, মিনিং সেম। এর পরবর্তী হাদিস, قال حدثنا حسين بن منصور قال حدثنا أثبات بن محمد قال حدثنا شيباني سلمان سليمان بن فيروزة عن إكرمة عن ابن عباس رضي الله عنه قال الشيباني وحدثني عطاء أبو الحسن السوائي ولا أظنه إلا ذكره عن ابن عباس رضي الله عنه أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء, এ ঈমানদারেরা, তোমাদের জন্য হালাল নয়, বৈধ নয়, আন তারিসুন নিসা, যে মহিলাদের তোমরা ওয়ারিস হয়ে যাবে, মালিক হয়ে যাবে। আল্লাহ বললেন, এটা একটা সুন্দর ঘটনা আছে। সেই ঘটনা হলো যেটা আমাদের দেশ সহ মুসলিম বিশ্বের মধ্যে বর্তমানে প্রচলিত আছে। এই কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেছে এই বউয়ের, এখন যে মেয়েটার স্বামী মারা গেছে, এখন সে মেয়েটাকে দিবে, শাদী দিবে না না দিবে, কি করবে, ওটার জন্য কারা অগ্রাধিকার? কি শ্বশুর লয়ের মানুষেরা নাকি বাবের বাড়ির মানুষেরা? কারা হবে? আসলে হলো এর বাবা মা আত্মীয় স্বজন যারা আছে ওরা হকদার বেশি, এই মেয়েকে বিয়ে দিবে না এই ঘরের মধ্যে রাখবে না এখান থেকে কোনখানে নিয়ে যাবে। কিন্তু তখনকার দিনে ওই মেয়েকে শ্বশুরালয়ের দেবর বাসুর অন্যান্যরা মিলে এরা বিয়ে দিবে না দিবে, কেমন করবে কেমন না করবে, এগুলো নিয়ে তাল বাহানা করতো। এর তাল বাহানা সম্পর্কে আল্লাহ রসুল বললেন কানু ইদা মাতা রজুলু, এই জাহালি যুগে বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগের প্রারম্ভিকভাবে এখানে হতো কি, যদি মারা যায় কোনো পুরুষ, কানা অলিয়া ও হাক্কা বিআমরাতি, তখন তার অলিগণ, তার মা, তার বাবা, তার ভাই, এরা হলো অগ্রাধিকার হবে। ইনশা বাদুম তাদব্য জাহান, কিন্তু এরা অগ্রাধিকার হলো, এদেরকে অগ্রাধিকার না দিয়ে শ্বশুর বাড়ির লোকেরা একে বিয়ে করবে না কি করবে, এটা নিয়ে অনেক কথা বলে। ইনশা বাদুহুম তাদব্য জাহান, ইচ্ছে করলে কেউ এটাকে বিয়ে করতো, এই স্বামী এটাকে বিয়ে করে, যে বউর স্বামী ইন্তেকাল করেছে সেই স্ত্রীকে চাইলে কেউ বিয়ে করে, ওয়াইন শাহু যদি চায় জব্দ জুহা বিয়ে করে, ওয়াইন শাহু লমি জব্দ জুহা, আর কেউ চাইলে বিয়ে নাও করে। ফাহুম হাকু বিহামিন হালিহা, এটা হলো তাদের আহার থেকে এরা হকদার বেশি, এরা মনে করতো। হাজিল আয়াত ফি যালিকা, অর্থাৎ এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে অবশ্যই যারা এই যে মেয়ের স্বামী মারা যায় ওই মেয়ের ব্যাপারে অগ্রাধিকার হলো মা বাবার গোষ্ঠীতে যারা আছে, তারা মা বাবা ভাই বোন, ওরা ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবে
নাকি কার কাছে বিয়ে দিবে না, এটা ওদের অগ্রাধিকার। কিন্তু এখন শ্বশুরের বাড়ির লোকেরা যেগুলো করে, এরা বিয়ে দিবে না দিবে কেমন করবে, এদের কোনো অগ্রাধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। আজকের পর্বটা অত্যন্ত জরুরি, এগুলো আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।